নবী মাটির তৈরি না, নাকি নূরের তৈরি? ইলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে, কেয়াম হবে না বেকেয়াম হবে? আপনি বলেন তো, উম্মার যে উদ্দেশ্য, ইসলামের যে উদ্দেশ্য, নবী আগমনের যে উদ্দেশ্য, সেটার সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক আছে? নাই। এবার আসেন নূরের আর মাটির। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিন, সামাওয়াত মানে হলো ব্রহ্মাণ্ড, হ্যাঁ, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে দিস আর্থ, পৃথিবী। আল্লাহ হচ্ছে নূর। তাহলে এটা কি নূর? নূর বলতে আমাদের অনেকে মনে করে নূর মানে হলো আলো। কিরকম আলো? যেমন টর্চ লাইটের আলো, আলো, এটা হলো নূর। এই যে আলো, আলো আমরা দেখতে পাচ্ছি। আলো দেখেন, ইসলামের মধ্যে আলো এবং আঁধার এই দুটি কথাকে কিভাবে উল্লেখ করা হয়েছে খেয়াল করুন। আল ইসলামে হাক্কুন অল কুফরি বাতিল, আল ইসলামে নূরুন অল কুফরি যুলুমাত। আলো আর আঁধার, এই আলো আর আঁধার এই দুটি শব্দ হক এবং বাতিল বোঝানোর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। হক এবং বাতিল। আঁধার মানে বাতিল, অসত্য, মিথ্যা, সত্যের বিরুদ্ধে যেটা, এটা হলো আঁধার, জুলমাত যাকে বলা হয়। আর নূর মানে হক, সত্য, ন্যায়। আল্লাহ হচ্ছেন সমস্ত হকের, সমস্ত সত্যের উৎস, প্রতীক। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সমস্ত হকের উৎস, ন্যায়ের উৎস, সত্যের উৎস। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কিসের নূর এটা? হক, সত্য, হিদায়াহ, ইলমে লাদুনী। এই শব্দগুলি বুঝার একটা ব্যাপার স্যাপার আছে, যেগুলো মারিফতের জ্ঞান ছাড়া এগুলো বুঝবেন না আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র করে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পবিত্র করার উপায় কি? কেন? ওনার তো বাবা ছিলেন, ওনার তো মা ছিলেন। বাবার মানে ঔরস থেকে, হ্যাঁ, দ্রুত স্খলিত বীর্য থেকে মা আমিনার গর্ভে তিনি প্রবেশ করেছেন। এটা অন্যান্য মানবীর সৃষ্টি তত্ত্বের হিসাবে তো তাই হয়েছে, তাই হয়নি? তাহলে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করলেন কিভাবে, কি দিয়ে? কোরআনে আল্লাহ আবার বলেছেন মানুষ মাটির তৈরি। রাসূলের ব্যাপারে বলা হয়েছে মাটির তৈরি। আবার তিনি হচ্ছে নূরুন নবী। আমরা বলি নূরুন নবী। এই নূর কিসের নূর? সত্য, হক, আলো, ন্যায়, হিদায়াহ, ইলমে লাদুনী। এই হক, এই সত্য, অর্থাৎ ওনার সত্তাকে, ওনার আত্মাকে, ওনার জ্ঞানকে, ওনার প্রজ্ঞাকে, ওনার সমস্ত সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের আলোয়, সত্যের আলোয় আলোকিত করেছেন। ওনার সমস্ত চিন্তা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনী দ্বারা সমৃদ্ধ করেছেন। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা ইলম, এটাই হলো হক, সত্য। কিন্তু তিনি আদম সন্তান, বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছেন। তিনি মাটির সন্তান। তো তাহলে আপনি বলতে পারেন তিনি মাটিরও তৈরি। ওনার শরীরের মধ্যে মাটিরও গুণাগুণ ছিল, কিন্তু ওনার সেই জগৎ, যেই জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আলোকিত করেছেন, সেটা তো সম্পূর্ণ নূর, আলো। এটা কোন আলো? হকের আলো, সত্যের আলো, আল্লাহর নিজের আলোয়ের আলো, যেটা দিয়ে তিনি বিশ্ব মানবতাকে আলোকিত করেছেন, যেটা দিয়ে তিনি আরবের জাহিলি সমাজ দূর করে দিয়ে আলোকিত করেছেন। এটাই হলো সেই আলো, সেই হক, নূর। কাজেই আল্লাহ রাসূল তিনি নূরেরও তৈরি, তিনি মাটিরও তৈরি। উভয় নিয়েই আমাদের রাসূল, এটা নিয়ে কোনো তর্ক চলে না। এখন যদি আমরা বলি যে রাসূলুল্লাহর ভিতরে কোনো নূর নাই, হলেও এটা ঘটনাটা এটা ভুল হবে। আবার যদি বলি ওনার ভিতরে কোনো মাটি নাই, ওনার শরীরের যে উপাদানগুলি এগুলো কোনো মাটি না, এগুলো সম্পূর্ণ আলো, ভুল হবে এটা। নো, তিনি যেই সত্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এটা সম্পূর্ণ নূর। কাজেই এটা তর্কের ব্যাপার না। নূরের তৈরি হলেও আমাদের নবী, মাটির তৈরি হলেও আমাদের নবী। এটা নিয়ে ওনার কোনো মর্যাদা কমবে না। আমরা যদি সবাই মিলে ওনাকে অস্বীকার করি, ওনার মর্যাদা কোনোদিন কমবে না। আবার সবাই মিলে যদি ওনার বন্দনা শুরু করে দেই, ওনার উপরে মর্যাদা আল্লাহর উপরেও যাবে না। ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? আমরা শুধু এটুকু মনে করব তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। আমরা হেদায়েতে ছিলাম না, ওনার মাধ্যমে আমরা হেদায়া পেয়েছি, আমরা জান্নাতের পথ পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আল্লাহর আরশ থেকে আমরা ইলমে লাদুনী, যেটা মানুষের হেদায়েতের জ্ঞান, ঐশিক জ্ঞান, আমরা ওনার মাধ্যমে পেয়েছি। ইনি মানবতার মুক্তির দূত, তিনি জান্নাতের পথ প্রদর্শক, আমাদেরকে হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাতুত তাইয়্যিবা, এই বাক্য তিনি দিয়ে গেছেন। কাজেই তিনি আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। তিনি আমাদের জন্য হলেন উসওয়াতুন হাসানা, তিনি হলেন খুলুকুন আজিম, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের
টাইটেল পাওয়া রহমাতাল্লিল আলামিন, তিনি হলেন হাবিব, কাজেই আল্লাহর হাবিব। সুতরাং আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে ওনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সংগ্রাম করে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করে মানব জাতির মুক্তি শান্তি, আমরা ওনার উম্মত হিসেবে এই সংগ্রাম করে জান মাল দিয়ে মানব জাতির মুক্তির জন্য যখন আমরা লড়াই করব, তখনই আমরা সত্যিকার অর্থে ওনার উম্মত হিসেবে ওনার সামনে হাসরের দিন লাব্বাইক বলে দাঁড়াইতে পারবো। আর এখন যদি আমরা তর্ক করি নূরের তৈরি না মাটির তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি, একদল বলবো উনি নূরের তৈরি, আরেক দল বলবো উনি মাটির তৈরি, এই অনর্থক অহেতুক তর্ক বাহাসের পক্ষে আমরা নাই। এই তর্ক করেই জাতি ধ্বংস হয়ে গেছে। কাজেই তিনি নূরেরও, তিনি মাটিরও। নূর কিসের নূর আশা করি বুঝাই দিলাম। আর মাটি স্বাভাবিকভাবেই আমাদের যে মানব সত্তা তৈরি করা হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নাই। তো তাহলে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।